হাই বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি তৈরি করব যেটার নাম হচ্ছে গাজরের রসমালাই। জানি না কীরকম হবে, চলো দেখা যাক। তার জন্যে আমার গাজরের যে মিষ্টি তৈরি করার যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে 1 বাটি চিনি, 1 বাটি সুজি, 1 বাটি দুধ, আর এই যে পেস্ট করে রাখা গাজর। এখানে আমি 3টে বড় গাজর নিয়েছি, যেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। খুব সুন্দরভাবে এটা পেস্ট হয়েছে, একবারে মিহি করে পেস্ট করে নিতে হবে। এইবার আমি কড়াই নিয়ে নিয়েছি, এই কড়াইয়ে 1 টেবিল চামচ ঘি দিতে হবে, কিন্তু আমার কাছে ঘিটা না থাকার জন্য আমি 1 টেবিল চামচ সাদা তেল দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে যাতে ধরে না যায়। এইবার 1 টেবিল চামচ চিনি দেবো। এরপর পেস্ট করা এই গাজরটা এর মধ্যে দিয়ে দেবো। আর দেবো এবার এখানে যে দুধটা রেখেছি, জাল করে গরুর দুধ। এখানে তোমরা গরুর দুধ না থাকলে তোমরা লিকুইড মিল্কও দিতে পারো, কোনো অসুবিধা নেই। গরুর দুধ যদি না পাও লিকুইড দুধও দিতে পারো। এইবার দেবো 1 বাটি সুজি। এটা 1 প্যাকেট সুজি নিয়েছি, যেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এইবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের লোয়েতে রেখে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না এটা আট হচ্ছে ততক্ষণ আমরা এটাকে নাড়তে থাকব। এইভাবে যখন কড়াই থেকে ছেড়ে যাবে, এরকম আট হয়ে যাবে, তখন এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 থেকে 15 মিনিটের জন্য এটা ঢাকা দেওয়া থাক। এইবার একটা থালায় এটাকে তুলে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালো করে থালার মধ্যে চাড়িয়ে এটাকে একটু ঠান্ডা করতে দেবো। এই দেখুন, এটাকে এইভাবে ভালো করে থালার মধ্যে চাড়িয়ে নিলাম। নিয়ে এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি রেখে দেবো। এইবার এটাকে ভালো করে মেখে নিতে হবে, একদম যেমন আমরা আটা মাখি সেইরকমভাবে আস্তে আস্তে এটাকে মেখে নিতে হবে। এইবার এই মাখাটাকে এরমভাবে একটু করে নিয়ে এরমভাবে পাকিয়ে পাকিয়ে এরকম রসগোল্লার মতো করতে হবে। দিয়ে এইভাবে সব কটা এরমভাবে সাজাতে হবে। এই দেখুন, এবার আমার এই যে বলগুলো মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলো নিয়ে গিয়ে কী করি দেখুন। এইবার এতে আমি জল গরম করতে দিলাম একবারে লো ফ্লেমে দিয়ে। এরপর একটা ফুটো ফুটো থালা নিয়ে এর ওপর একটা করে বল এইভাবে সাজিয়ে দেবো। এইবার এইভাবে দিয়ে এর মুখের ওপর বসিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটাও যতক্ষণ না সেদ্ধ হবে এরমভাবে থাক, কিছুক্ষণ 15-20 মিনিট মতো থাক, তারপর আবার দেখছি। এইবার আমি ডেচকিতে দুধ নিয়ে নিই। এই দুধটাকে এবার আমি জাল দিয়ে ভালো করে জাল দিয়ে ফোটাতে থাকবো। এদিকে ওটা ভাপতে বসিয়ে রেখেছি, ওটা সেদ্ধ হোক, আর এদিকে আমি দুধটাকে ভালো করে জাল দিই। এই যে এইবার এগুলো হয়ে গেছে, এগুলো এবার আমি নামিয়ে নেব। ঠান্ডা হওয়া না পর্যন্ত এটা হাত দেওয়া যাবে না, এটা ঠান্ডা হবে তারপর এটাতে হাত দেবো, নাহলে ঘেটে যাওয়ার ভয় থাকবে। বেশ ঠিক আছে। আর এইখানে দুধটা আমার ফুটছে, আর এখানে কাজু আর কিশমিশ কাটা হচ্ছে, এগুলো দুধেতে দেওয়া হবে। আর এটার জন্য আমার হেল্প করছে আমার ছেলে। হ্যালো বন্ধুরা, এই হচ্ছে আমার ছেলে, ও কাজু আর কিশমিশটা কুচিয়ে দিচ্ছে।
এইবার আমি বাবু ধত্ত দেখায়, এইবার আমি এই গাজর একটুখানি গাজর রেখে দিয়েছিলাম, এইটা দুধের মধ্যে দিয়ে দেবো। এইবার এটা আমি দুধের মধ্যে গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা দুধের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে দিলাম। দেখা পাবো একটু রঙটা দেখেছেন। আর তার সাথে এই যে চিনিটা যেটা রাখা ছিল, এই চিনিটাও আমি এতে দিয়ে দিলাম মিষ্টি হওয়ার জন্য। এইবার এটা ভালো করে ফুটুক। এরপর এই কাজু কিশমিশগুলো কাটা হয়ে গেলে দেখিয়ে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এখানে তোমার দুধেতে 1 পাতা এলাচ নিয়ে আসা হয়েছে, এলাচটা দেওয়া হবে বাবু। এই এলাচটাও ফাটিয়ে দেবে, ওগুলো আগে কেটে নাও, তারপর এলাচটা ফাটিয়ে দেবে, তাহলে দুধে এলাচটা দিয়ে দিলে এর ফ্লেভারটা আসবে। এইবার এটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর এটা আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। ড্রাই ফ্রুট মানে সব রকম ড্রাই ফ্রুটটা পাইনি, কাজু কিশমিশ এই ধরনের এগুলো সব আমি এর উপর ছড়িয়ে দেবো। এইবার এটা ফুটবে, এর ওপর আমি এলাচ ফাটিয়ে কটা দিয়ে দেবো, যাতে একটু স্বাদটা হয়, একটু সেন্ট হয়। এখানে কটা এলাচ ফাটিয়ে আমি দিয়ে দিলাম। এইবার এটা ফুটুক, কিছুক্ষণ ফোটার পর আমি গাজরের মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এরপর এই যেরম ফুটছে, এরপর আমি বলগুলোকে দিয়ে দেবো। সবকটা গাজরের মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এরপর আস্তে আস্তে একটু এগুলোকে সব ডুবিয়ে দেবো, যাতে রসটা ঢোকে। সব এর মধ্যে আস্তে আস্তে ডুবিয়ে দিলাম। ব্যাস, এবার খুব বেশিক্ষণ নয়, জাস্ট 5 মিনিট এটাকে আমি ফুটতে দেবো। দেখো, এবার আমি অন্য পাত্রে ঢেলে নিয়েছি। দেখো কত সুন্দর জিনিসটা হয়েছে। হ্যাঁ, তবে কীরকম খেতে হয়েছে আমি জানি না, তোমরা একবার ট্রাই করে দেখো। তবে খুব সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে, আর ফ্লেভারটা মানে গন্ধটাও খুব সুন্দর গন্ধ ছেড়েছে। একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে।